নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। বেশ কিছুদিন পর আবার আজকে প্রশ্নোত্তর পর্ব আমল শুরু করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। বেশ কিছু প্রশ্ন এসে জমা পড়েছে, যতদূর সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রশ্ন: শুনেছি উপর হয়ে নিদ্রা যাওয়া জায়েজ নয়, কথাটা সত্য কিনা? উপর হয়ে ঘুমানো মাকরুহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, মাররান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজুলিন মুস্তাজিইন আলা বাতনিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন আর ওই লোকটি উপর হয়ে শোয়া ছিল। ফাগামাযাহু বিরিজলিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার পবিত্র পা দিয়ে গুতা দিলেন। ওয়াকালা ইন্না হাযিহি যাজআতুন লা ইউহিব্বুহুল্লাহ, এবং বললেন এটা এমন শোয়ার এমন পদ্ধতি যে পদ্ধতি আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ ভালোবাসেন না। মুসনাদে আহমদের হাদিস। প্রশ্ন: মহিলারা কবর জিয়ারত করতে পারবে কি না? মহিলারা কবর জিয়ারত করতে পারবে না। এই মর্মে হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা যায়িরাতিল কুবুরি ওয়াল মুত্তাখিযিনা বিল মাসাজিদ আলাইহাল মাসাজিদ ওয়াস সুরুজ। আবু দাউদ এবং তিরমিজির হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতকারী মহিলাদের উপর লানত করেছেন, আর ওই সমস্ত ব্যক্তির উপর লানত করেছেন যারা কবরকে সিজদার স্থল বানায়, কবরে সিজদা দেয়, এবং ওই সমস্ত ব্যক্তির উপর লানত করেছেন যারা কবরকে আলোকিত করে, যেমন মাজার আলোকিত করে, কবরের মধ্যে বাতি জ্বালায়, লাইট জ্বালায়, তাদের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কোনো দিবস উপলক্ষে কি ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা যায়? যেমন মে দিবস, শহীদ দিবস, জাতীয় শোক দিবস, অথবা ইসলামের কোনো গুরুত্বপূর্ণ দিবস? ইসলামের কোনো গুরুত্বপূর্ণ দিবস নেই, কারণ ইসলামের সব দিনেই হলো গুরুত্বপূর্ণ। যেন আলাদাভাবে এই দিবসটার গুরুত্ব অন্যর চাইতে বেশি, অন্য দিনের চাইতে বেশি, এমনটি নয়। উৎসবের দিন আছে দুইটা, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, আর ইবাদতের দিন আছে অনেকগুলো, ইবাদত বাড়িয়ে দেওয়ার দিন। এজন্য ইসলামে দিবস পালন বলতে ইসলামে কোনো কিছু নেই। বাকি কথা হলো মে দিবস, শহীদ দিবস, জাতীয় শোক দিবস, এগুলো হলো ইহুদি খ্রিস্টানদের থেকে আমদানি করা। মে দিবস পালন করা, তারপরে শোক দিবস পালন করা, ইহুদি খ্রিস্টানদের থেকে আমদানি করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদির প্রশ্নের জবাবে বলেছিলেন, ইহুদি বুঝিয়েছিল যে তোমাদের ইসলাম ধর্মে এমন একটা দিন আছে যে দিনটা তোমরা দিবস হিসাবে পালন করতে পারো, যেমন আমরা ক্রিসমাস পালন করে থাকি, আরে আমরা আমাদের ধর্মে বিভিন্ন দিবস পালন করে থাকি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ আমি জানি সেই দিনটা কোন দিন, এবং এও জানা আছে সেই দিনে কোন আয়াত আল্লাহ নাজিল করেছেন, এবং এও জানা আছে কোথায় নাজিল হয়েছে, তবে ইসলামী দিবস বলতে কোনো কিছু নেই। সুতরাং ইহুদি খ্রিস্টানদের থেকে আমদানি করা এই সমস্ত দিবসগুলোকে পালন করার উদ্দেশ্যে ওয়াজ নসিহত করা, এটা তো হলো এমন যে বিসমিল্লাহ বলে হারাম কাজ করা,
বিসমিল্লাহ বলে হারাম কাজ করা যেমন, এটাও তেমন। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। হুজুর অ্যালকোহল মিশ্রিত সুগন্ধি পোশাকে মেখে ওই পোশাকে নামাজ পড়লে নামাজ হবে কিনা? অ্যালকোহল এটা হারাম। কালিলুহু ওয়া কাসিরুহু সাওয়াউন, হারাম এবং নাপাক, কমও নাপাক বেশিও নাপাক। যেমন পেশাব এর পরিমাণ কম হলো তা নাপাক, পরিমাণে বেশি হলো নাপাক, ঠিক তেমনিভাবে অ্যালকোহলও এরকম। এজন্য অ্যালকোহল ব্যবহার করে নামাজে আসলে সে নামাজ হবে না, কারণ কাপড় পবিত্র নেই বলে ধরা হবে। অথচ নামাজের একটা শর্ত হলো যে কাপড় পবিত্র রাখা। ওয়াসিয়াবাকা ফাতাহির, কোরআন মজিদের আয়াত, যে আপনি আপনার কাপড় পবিত্র করে তারপর নামাজ পড়ুন। এই সম্পর্কে ফতোয়া হিন্দিয়াতে এসেছে, খণ্ড নম্বর 5, পৃষ্ঠা নম্বর 410। ইজা তরাহা ফিল খামরি রাইহান, ইজা তুরিহা ফিল খামারি রাইহান ইউকাল লাহু সুস হাত্তা তুজাদু রাইহাতুহু। মদের সাথে যদি রাইহান নামক ফুল মিশিয়ে সুস নামক এক প্রকার পারফিউম বানানো হতো, আগে মদের সাথে রাইহান ফুল মিশিয়ে সুস পারফিউম বানানো হতো। ফকিহগণ লিখেছেন যে এই ধরনের পারফিউম ব্যবহার করা উচিত নয়। ফালা ইয়ামবাগি আন ইয়াদ্দাহিন, এই ধরনের পারফিউম ব্যবহার করা উচিত নয়। আও ইয়াতাতাইয়িব, অথবা এর ধরনের পারফিউম তেল হিসাবে বা সুগন্ধি হিসাবে কোনোভাবেই ব্যবহার করা উচিত নয়। যদি কেউ একান্ত ব্যবহার করে তাহলে বুঝতে হবে যে এটা পরে নামাজ পড়া যাবে না। এগুলো আমাদেরকে ইহুদি খ্রিস্টান শিখিয়েছে। ইসলাম সুগন্ধি ব্যবহার করার প্রতি উৎসাহ দিয়েছে, তাই বলে নাপাক জিনিস ব্যবহার করে নয়। সুগন্ধি আতর আছে যেগুলোর মধ্যে অ্যালকোহল নেই। হুজুর, এক জায়গায় মাহফিলে শুনেছি যারা মিলাদ পড়ে না তারা নাকি কাফের, তারা নাকি জেম্বি, তারা নাকি জঙ্গি ইত্যাদি। জেম্বি, জঙ্গি, কাফের এগুলো এখন খুব সহজ হয়ে গেছে। অথচ হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কোনো মুসলিমকে কাফের বলল ফাকাদ ইয়ারুদ্দু আলাইহি, তাহলে ওই কাফেরটা তার প্রতি ফিরে আসবে, অর্থাৎ যে বলেছে তার প্রতি ফিরে আসবে। বাকি কথা হলো মিলাদ পড়ে না। মিলাদ পড়ার জিনিস নাকি? মিলাদ মানে হলো জন্মদিবস। জন্মদিবস পড়লেই কি হয়ে যায়? একটা বাটপারি তৈরি করা হয়েছে মিলাদ, এরপরে সেখানে কিছু বেদাতের কিছু কার্যক্রম চালানো হয়। এই বাটপারির পদ্ধতিটার নাম দিয়েছে মিলাদ। অথচ তিরমিজির অধ্যায় আছে বাবু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস সম্পর্কে। সেখানে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু আমি এই দিন জন্ম নিয়েছি, সুতরাং সোমবারে রোজা রাখা রাসূলের জন্ম উপলক্ষে এটা হলো সুন্নাত। এদিন মিষ্টি খাওয়া, কিছু ইয়া নবী সালামু আলাইকা পড়ে পড়া, এগুলো মিলাদও নয়, মিলাদের জাতও নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামের দৃষ্টিতে শেয়ার ব্যবসা কতটুকু জায়েজ বিস্তারিত ব্যাখ্যা করলে বাধিত হব। শেয়ার মানে এর আরবি নাম হলো সাহমুন। সাহমুন মানে অংশ, কোনো কোম্পানির অংশীদারিত্ব হওয়া। অংশীদারিত্ব হওয়াটা এটা একেবারেই স্বল্প হতে পারে, অনেক বেশি হতে পারে। 10 জন মিলে একটা কোম্পানি শুরু করলে এটা 10 জন অংশীদার। আবার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যদি কোম্পানির বিক্রি করা হয় সেটা হলো অনেক অংশীদার। এটাই হলো শেয়ার। তো যদি কোম্পানি হালাল হয় শেয়ার হালাল হবে, যদি কোম্পানি হারাম হয় শেয়ার হারাম হবে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যেটা বলেছেন সেটা খুবই কঠিন বিষয়। হালালভাবে শেয়ার ব্যবসা করা অত্যন্ত কঠিন বিষয়। আর হালাল পদ্ধতিতে শেয়ার ব্যবসা করে লাভবান হয়েছে এরকমও খুব কম দেখা যায়। এজন্য এটা না করে সাধারণ ব্যবসা করেন, মুক্ত বাজারের ব্যবসা করেন, এতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দান করবেন। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে হজ এজেন্সিগুলো মহিলাদেরকে
বেগানা পুরুষদের সাথে কথিত সম্পর্ক তৈরি করে পবিত্র উমরা পালনের জন্য মক্কা মুকাররমায় পাঠাচ্ছে, এটা কি ইসলাম আদৌ সমর্থন করে? ইসলাম কোনো ধোঁকাবাজিকেই কখনোই সমর্থন করে না। আর এটা তো হলো এবাদতের মধ্যে ধোঁকাবাজি, এবাদতের ভিতরে ধোঁকাবাজি, আর এটা তো ইসলাম মোটেই সমর্থন করে না। পাশাপাশি এখানে রয়েছে গায়রে মাহরাম, অর্থাৎ যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নেই এমন পুরুষের সাথে দীর্ঘ সফর করা। অথচ হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহিল্লু লিইমরাআতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে মহিলা আল্লাহ এবং আখিরাত দিবসের উপর ঈমান রাখে, তার জন্য জায়েজ নেই, হারাম, আন তুসাফিরা সাফরান, এমন সফর করা, ইয়াকুনু সালাসা আইয়াম ফাসাইদান, যেই সফর 3 দিনের অথবা 3 দিনের চাইতে বেশি। ওয়া মাআহা ওয়া ইল্লা মাআহা আবুহা, হ্যাঁ তার সাথে যদি তার বাবা থাকে, আও আখুহা অথবা তার ভাই থাকে, আও জাওজুহা অথবা তার স্বামী থাকে, আও ইবনুহা অথবা তার ছেলে থাকে, আও যু রাহিমিন অথবা কোনো দেখা দেওয়া যায় এমন কোনো পুরুষ থাকে, তাহলে কোনো অসুবিধা নেই। হাদিসটি বুখারীতে আছে, আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, ইবনে মাজাতে আছে। আজকাল হুজুর প্রশ্ন, আজকাল কোনো আলেম বলে থাকেন যে মানুষের মৃত্যুর সাথে সাথে তাদের আমলনামা বন্ধ হয়ে যায়। এতটুকু সহিহ, হাদিসের মধ্যে আছে, ইজা মাতাল ইনসান ফানকাতা আমালুহু, মানুষ মারা গেলে তাদের আমলনামা বন্ধ হয়ে যায়, এতটুকু সহিহ। তারপরে দেখি সামনে কি লিখেছে, সে শুধুমাত্র তার সদকায়ে জারিয়া ও নেক সন্তানের দোয়ার সওয়াব প্রাপ্ত হতে থাকে, আর কারো দোয়া তার জন্য কাজে আসে না। বিষয়টি হাদিসের আলোকে একটু ব্যাখ্যা করুন আশা করি। দ্বিতীয় জিনিসটা ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের আমলনামা বন্ধ হয়ে যায়, এক হাদিসের মধ্যে বলেছেন। তবে এক হাদিসে ইসলামের সব ব্যাখ্যা বলে দেয় না, আরও বহু হাদিস আছে, সেগুলোকেও সামনে আনতে হবে। যে হাদিসটা তিনি বুঝাতে চেয়েছেন সে হাদিসের মধ্যে আছে, ইল্লা মিন সালাস, মানুষ মারা গেলে তার আমলনামা বন্ধ হয়ে যায়, তবে 3টা জিনিস জারি থাকে। এটা হলো তার নিজের করা জিনিস জারি থাকে, যেটা সে করেছে। একটা হলো সাদাকাতুন জারিয়াতুন, সাদাকায়ে জারিয়া, যেমন মসজিদ, মাদ্রাসা ইত্যাদি, যেগুলোর সুফল কিয়ামত পর্যন্ত মানুষ পেতে থাকে, উপকারিতা কিয়ামত পর্যন্ত পেতে থাকে। যতদিন এগুলোর উপকারিতা মানুষ পাবে ততদিন ওই ব্যক্তি সওয়াব পাবে, কারণ সে আমলটা সে জারি করে গিয়েছিল। 2 নম্বর হলো নেক সন্তান, যতদিন নেক সন্তান জীবিত থাকবে তার জন্য দোয়া করবে, আর নেক সন্তান নেক হওয়ার পিছনে তো তার অবদান, এজন্য এর সওয়াব পেতে থাকে। 3 নম্বর হলো যে আও রাজুলুন আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, অর্থাৎ ওই নেক সন্তান, যে নেক সন্তান তার জন্য দোয়া করতে থাকে। 3 নম্বর হলো সে ইলম শিক্ষা দিয়েছে, ইলম শিক্ষা দেওয়ার কারণে অনেকেই তার কাছ থেকে ইলম শিখেছে, আবার তারা আরেকজনের কাছে গিয়ে এটা প্রচার করেছে। এর মাধ্যমে আলেমের উপকারিতা মানুষ যুগের পর যুগ পেতে থাকে। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোরআন এবং সুন্নাহ থেকে নামাজের একটা পদ্ধতি, ইবাদতের একটা পদ্ধতি, অন্যান্য মাসালের একটা পদ্ধতি আমাদেরকে দিয়েছেন। বাস ইমাম আবু হানিফার ইলম থেকে আমরা এখনও উপকৃত হচ্ছি, আরও কিয়ামত পর্যন্ত কত মানুষ উপকৃত হবে আল্লাহ জানে। ইমাম বুখারী লিখে গিয়েছেন, আমরা উপকৃত হচ্ছি, আরও কত মানুষ কিয়ামত পর্যন্ত উপকৃত হবে আল্লাহ জানে। এদের আমলগুলো সওয়াব এরা কিয়ামত পর্যন্ত পেতে থাকবে ইনশাআল্লাহ। তো এই হলো তার নিজের আমল। বাকি কথা হলো অন্য কেউ যদি কোনো আমল করে, তার পক্ষ থেকে কোনো আমল করে, তাহলে তা শরীয়তে কতটুকু বৈধ। এখানে ওই কথিত সেই আলেম এই বিষয়টাকে অস্বীকার করেছেন। এই বিষয়টাকে ইসলামে বলা হয় ইসালে সওয়াব, অর্থাৎ অন্য কেউ কোনো ব্যক্তির পক্ষ থেকে কোনো আমল যদি করে তাহলে তা করা যায় কি না, এটাকে ইসলামের দৃষ্টিতে বা ইসলামী পরিভাষায় এটাকে বলা হয় ইসালে সওয়াব। ইসালে সওয়াব শরীয়ত সম্মত একটা কাজ,
যদিও কাজটা নফল, কিন্তু মৃত ব্যক্তির প্রয়োজনের তুলনায় এটা অত্যন্ত জরুরি বিষয়। এখন দেখা যাক এটা হাদিসে প্রমাণ আছে কিনা। সহিহ বুখারীর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্না সাদ ইবনে উবাদা একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তুওয়াফিয়াত উম্মুহু, তার মা মারা গেল, ওয়া হুয়া গায়িবুন আনহা, মা এখন তার কাছে নেই, কবরে চলে গেছেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, সাদ ইবনে উবাদা বললেন, যে গো আল্লাহর রাসূল, ইন্না উম্মি তুওয়াফিয়াত, আমার মা মারা গেছে। দেখুন, আমি হাদিসের অনুবাদ করে দিচ্ছি, মাসালা এবার আপনারাই বলবেন শেষে। আমার মা মারা গেল, ওয়া আনা গায়িবুন আনহা, মা আমার কাছে নেই। আয়ানফাউহা শাইউন ইন তাসাদ্দাকতু বিহি আনহা, যদি আমি তার পক্ষ থেকে কিছু সদকা করি, ইসালে সওয়াব, এটাই হলো ইসালে সওয়াব। যদি আমি তার পক্ষ থেকে কিছু সদকা করি তাহলে তার উপকারে আসবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাকে সাক্ষী বানাচ্ছি, ইন্নী উশহিদুকা, আমি তোমাকে সাক্ষী বানাচ্ছি যে জাহান্নামের আগুন থেকে প্রতিবন্ধক একটা হলো সাদাকা। ইন্না হাইতুল মিখরাফ সাদাকাতুন আলাইহি, এটা সহিহ বুখারী হাদিস, হাদিস নম্বর 2605। তাহলে এবার আপনারা বলেন ইসালে সওয়াব ইসলামে আছে কিনা। এরপর আরেকটা হাদিস দেখুন, আন মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اقرؤوا سورة ياسين على موتاكم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তোমাদের মৃত ব্যক্তি যারা, তাদের উদ্দেশ্যে, তাদের সওয়াবের উদ্দেশ্যে তোমরা সূরা ইয়াসিন পড়ো। মুসনাদে আহমদ, আবু দাউদের হাদিস। ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আর একটা হাদিস এনেছেন শরহ সুদূরে, পৃষ্ঠা নম্বর 135, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান দাখালাল মাকাবির, যে ব্যক্তি কবরস্থানে গেল, সুম্মা ক্বারাআ ফাতিহাতাল কিতাব, এরপর আলহামদু সূরা পড়ল, ওয়া কুল হুয়াল্লাহু আহাদ। এবার দেখেন তো, আমরা যে অনেক সময় বলি সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, কেন বলি? হাদিস থেকেই। ওয়া কুল হুয়াল্লাহু আহাদ এবং কুল হুয়াল্লাহু আহাদ পড়ল, ওয়া আলহাকুমুত তাকাসুর এবং আলহাকুমুত তাকাসুর পড়ল, আর বলল আল্লাহুম্মা ইন্নী ক্বাদ জাআলতু সাওয়াবা মা ক্বারাতু, ওগো আল্লাহ, আমি যা পড়েছি তার সব দান করলাম, মিন কালামিক, আপনার কালাম থেকে যা পড়েছি তার সব আমি দান করলাম, লি আহলিল মাকাবির, কবরবাসীদের জন্য, মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন মুমিনাত থেকে, পুরুষ মুমিন, নারী মুমিন থেকে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানু শুফাআ লাহু ইলাল্লাহ, তাহলে এই আমলগুলো মৃত ব্যক্তির জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের এটা তো গেছে মনে হয়, হ্যাঁ। হিন্দু পরিবারের বাচ্চা এনে মুসলমান পরিবারে লালন পালন করা যাবে কিনা? হিন্দু পরিবারের বাচ্চা এনে মুসলমান পরিবারে লালন পালনের উদ্দেশ্যে আনা, এতে অসুবিধা নেই। তবে বিষয়টা একটু কেমন কেমন মনে হয় যে তার বাবা মা বিষয়টা মেনে নেবে কিনা যে সে মুসলিম হয়ে বড় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করার জন্য হযরত হালিমা সাদিয়া নিয়ে গেলেন না, তখন তো কেউই মুসলমান ছিল না। সদ্য মৃত ব্যক্তির জন্য কি করণীয়? সদ্য মৃত ব্যক্তির জন্য কি করণীয়? 1 নম্বর হলো তার কাফন দাফনের ব্যবস্থা করবেন, জানাজার নামাজ পড়বেন, এরপরে এতটুকুই, কাফন দাফন করবেন, জানাজার নামাজ পড়বেন, এই কবর দেবেন, জানাজার নামাজ পড়বেন। এটা সদ্য মৃত ব্যক্তির জন্য। যে কোনো মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াব, পুরুষ এমনকি জীবিত ব্যক্তির জন্য ইসালে সওয়াব করা যায়, সেটাও হাদিস থেকে প্রমাণিত আছে। হুজুর, আমি এই 4টি সূরা জানি, তাতে আমার নামাজ হবে কিনা? সূরায়ে ফিল, সূরায়ে কুরাইশ, সূরায়ে লাহাব, সূরায়ে নাস। আর বিতর নামাজে দোয়ায় কুনুত না পড়লে নামাজ হবে কিনা? এই 4টা সূরা দিয়ে যদি সূরাগুলো সহিভাবে আপনি পড়তে পারেন, নামাজ অবশ্যই হয়ে যাবে ইনশাআল্লাহ। তা আপনার লেখার ধরন দেখে বোঝা যাচ্ছে যে আপনি মনে হয় এই 4টা সূরা সহিভাবে তেলাওয়াত করতে জানেন না। এজন্য এই 4টা সূরা আপনার সহি হয় কিনা
যারা সহি তেলাওয়াত করতে পারেন তাদের কাছ থেকে জেনে নেবেন, তাদেরকে শুনিয়ে শিখে নেবেন। আর যদি সহি তেলাওয়াত কমপক্ষে নামাজে যতটুকু পরিমাণ তেলাওয়াত জরুরি সেই পরিমাণ তেলাওয়াত সেরকমই ফরজ আইন, যেমন নামাজ পড়া ফরজ আইন। নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত যতটুকু জরুরি সেই পরিমাণ তেলাওয়াত সহিভাবে শিক্ষা করা, শিখে নেওয়া সেরকমই ফরজ আইন, যেমন নামাজ ফরজ আইন। জুমার নামাজ 2 রাকাত ফরজ কেন এটা আল্লাহ জানেন। আল্লাহকে জিজ্ঞেস করেন কেন 2 রাকাত ফরজ করলেন। 4 রাকাত জোহরের নামাজ ফরজ কেন, এত কষ্ট করে উঠলাম ফজর নামাজ 2 রাকাত পড়লাম কেন, 8-10 রাকাত পড়ি। এগুলোর যেমন কোনো উত্তর না, এগুলো আল্লাহই জানেন আল্লাহ কেন ফরজ করলেন 2 রাকাত। ফার্মেসির মালিকের আন্ডারে একজন কর্মচারী কাজ করে। আচ্ছা, মালিক এবং কর্মচারী উভয়ই ওষুধ বিক্রি করে। যদি মালিকের অনুপস্থিতিতে কর্মচারী পেশেন্টের সেবা করে, পেশেন্ট বকশিসি হিসাবে কর্মচারীকে টাকা দেয়, কর্মচারী পক্ষ থেকে টাকা নেওয়া জায়েজ হবে কি না? এটা দিতে পারে, এরকম কোনো অসুবিধা নেই। তবে এখানে দেখতে হবে যে মালিক বিষয়টাকে কোন দৃষ্টিতে দেখেন। মালিক তার স্থানে বসে যদি অন্য ব্যবসা করা, অন্য ইনকাম করাটাকে অপছন্দ করেন, তাহলে আরেকজনের জায়গায় বসে আমি নিজের ব্যবসা করলাম সেজন্য এটা নাজায়েজ হয়তো হয়ে যাবে। আর মালিক যদি স্বাভাবিকভাবে নেন তাহলে কোনো অসুবিধা নেই। ইমাম সাহেব রুকু অবস্থায় আছেন, এখন একজন মুসল্লি আল্লাহু আকবার বলে হাত না বেঁধে কি রুকুতে যাবে? না, তাকবীরে তাহরিমা পর হাত বাঁধা, তারপর রুকুতে যাবে। হুজুর, আমি আপনার কোরআনের তাফসির নিয়মিত শুনতে পারিনি বলে দুঃখিত। এবং আচ্ছা, প্রশ্নগুলো কি? প্রশ্ন 1, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ছিলেন লক্ষাধিক। আমার প্রশ্ন হলো, জিন জাতির মধ্যে কতজন মুসলমান হয়েছিল? আল্লাহ এবং আল্লাহই সবচেয়ে ভালো জানেন, আমরা জানি না। ইতিহাসও পাওয়া যায় না কয়জন সাহাবী জিন জাতির মধ্যে ছিলেন। জিন জাতিকে বশ করার জন্য কোনো আমল আছে কি? এগুলার পিছনে আমি নাই, এগুলা যারা করে তাদেরকে জিজ্ঞেস করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম আগে আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, সাধারণ মানুষ জিনদের আসর থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা? হ্যাঁ, আয়াতুল কুরসি আছে, ঘুমানোর আগে পড়ে নেবেন। আর মুআওয়াযাতাইন অর্থাৎ কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস, এছাড়াও 33 আয়াতের আমল আছে, একটা স্পষ্টভাবে হাদিসে আছে 33 আয়াতের আমল। এগুলোর মাধ্যমে সব ধরনের ক্ষতি, মানুষ এবং জিন সকলের ক্ষতি থেকে বাঁচা যায়। ইমাম মাহদী আলাইহিস সালাম আগে আসবেন না দাজ্জাল আগে আসবেন? আপনারা বলেন কি আগে আসবেন? ইমাম মাহদী আলাইহিস সালাম আগে আসবেন। যে 4টি স্থানে ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে ইহুদি ও খ্রিস্টানদের যুদ্ধ হবে, তার মধ্যে দাজ্জাল থাকবে কি না? দাজ্জাল তো হযরত ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করে দিবে। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন নামাজের ইমামতি করবেন, এই ফজরের নামাজের, তখন ইমাম মাহদী আলাইহিস সালাম দামেস্ক থেকে আসবেন ফিলিস্তিনে। তারপর তিনি ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন যে আপনি ইমামতি করান। ঈসা আলাইহিস সালাম বলবেন যে না, আপনিই করান, আপনি ইমামতি করেন, কারণ একামত আপনার জন্য দেওয়া হয়েছে। তারপরে ঈসা আলাইহিস সালাম নামাজরত থাকা অবস্থায় দাজ্জাল অবরোধ করবে। তখন ঈসা আলাইহিস সালাম নামাজ শেষে দাজ্জালকে দৌড়িয়ে লুদ নামক স্থানে হত্যা করবেন। সে দৌড়াদৌড়ির মধ্যে ইমাম মাহদীও পিছনে পিছনে দৌড়তে পারেন, আল্লাহ জানেন তিনি পিছনে পিছনে দৌড়বেন কিনা, না মসজিদেই থাকবেন। তবে যেহেতু ইমাম মাহদী আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের প্রধান সহযোগী হবেন, আমরা মনে করি যে তিনিও ওই যুদ্ধে অংশগ্রহণ করবেন। একজন সাধারণ মানুষের জন্য শরীয়তের খুঁটিনাটি মাসালা বা মতবিরোধী মাসালা সমূহ নিয়ে আলোচনা কিংবা অন্যের কাছে বলে বেড়ানো ঠিক কিনা? আপনারা বলেন যে বাজারে তো ডাক্তারি শিক্ষার অনেক বই পাওয়া যায়, এমনকি MBBS কোর্সেরও বই পাওয়া যায়। এখন ইংরেজিও দরকার হয় না, বাংলাতেও পাওয়া যায়। সেখান থেকে একটা বই কিনে তারপর ফার্মেসি খুলে বসা, চেম্বার খুলে বসা, এটা কি বৈধ কিনা? যদি এটা বৈধ না হয় তাহলে ইসলামকে এতই সস্তা জিনিস, এতই সস্তা হয়ে গেল যে কেউ ইচ্ছা মতো করে মাসালা দিতে পারবে, যে কেউ ইচ্ছা মতো বুখারী রেফারেন্স দিয়ে দিতে পারবে, যে কেউ ইচ্ছা মতো করে
হাদিস সহিহ জয়ীফ বলে দিতে পারবে। ইসলামকে এতই সস্তা জিনিস, এতটুকু কমন সেন্স নাই? আল্লাহ আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। আপনার নিকট থেকে বিভিন্ন মাসালা আমরা বিভিন্ন বয়ান, তাফসির ইত্যাদি থেকে জানি, সেগুলো আপনার রেফারেন্স দিয়ে অন্য মানুষের কাছে পৌঁছাতে পারবো কিনা? ইনশাআল্লাহ পারবেন। আপনাদের আস্থার জন্য বলছি, আলহামদুলিল্লাহ, তাহকিক ছাড়া অসত্য কোনো মাসালা আমি আপনাদেরকে বলি না। কোরআন এবং সুন্নাহ রেফারেন্স ছাড়া কোনো মাসালা আমি আপনাদেরকে বলি না। কাজে ইনশাআল্লাহ পৌঁছাতে পারবেন নিশ্চিন্তে। ইসলামী জ্ঞান অর্জনের জন্য জ্ঞান অর্জনের পদ্ধতি সম্পর্কে জানতে চাই। কতটুকু জ্ঞান অর্জনের দ্বারা একজন নিজেকে আলেম দাবি করতে পারবে? আলেম দাবি করার জিনিস না। আলেম তাকে অন্য আলেম আলেম বলতে হবে। আপনি বললেও হবে না, সাধারণ মানুষ বললেও হবে না, তাকে অন্য আলেম আলেম বলতে হবে। এই জন্য একটা পদ্ধতি মাদ্রাসাগুলোতে করা হয়, একটা সনদ দেওয়া হয়। অর্থাৎ মাদ্রাসার অনেক আলেম, অনেক বিজ্ঞ আলেম তাকে আলেম হিসাবে স্বীকৃতি দিয়ে দিলেন, তিনি আলেম হতে পারেন। কাজেই কতটুকু এলেম, কতটুকু জ্ঞান অর্জন করলে আলেম হতে পারবেন, এটা কোনো মাপকাঠি নির্ণয় করার মতো ব্যবস্থা কারো হাতে নাই। এটা হলো আলেমদের কাছে আছেন। একজন আলেম বিচার করবেন কতটুকু এলেম তার কাছে আছে, তারপর তিনি বলবেন হ্যাঁ এবার তুমি আলেম। তো ইসলামের ব্যাখ্যা যে সকলেই দিতে পারবে না, এই মর্মে হাদিস শুনিয়ে দেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ওগো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন নাযালা বিনা আমরুন লাইসা ফিহি বায়ানু আমরিন ওয়ালা নাহয়িন ফামা তা'মুরুনি। যে আমাদের সামনে এমন অনেক বিষয় উপস্থিত হয় যে বিষয় সম্পর্কে আপনার হাদিস, আপনার কথা আমাদের মনে থাকে না, তো এই বিষয় সম্পর্কে আপনি আমাদেরকে কি নির্দেশ দেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাশাওয়ারুল ফুকাহা ওয়াল আবিদিন। দুই গুণ যার মাঝে থাকবে তার কাছ থেকে জানবে। অর্থাৎ এই দুই গুণ থাকলে তিনি ইসলামের ব্যাখ্যা দিতে পারবেন, আর এই দুই গুণ না থাকলে তিনি ইসলামের ব্যাখ্যা দিতে পারবেন না। এক নম্বর হল ফুকাহা, ফকি হতে হবে। ফকি যে কেউ হতে পারে না। বিধান সংক্রান্ত হাদিসগুলো তার মুখস্থ থাকতে হবে, যার সংখ্যা ফকিগণ কোন কোন ফকির মতে 3000। কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোথায় বলেছেন, কেন বলেছেন, এই হাদিসগুলোর ব্যাকগ্রাউন্ড কি, প্রেক্ষাপট কি, এবং উদ্দেশ্য কি, ইল্লত কি, কারণ কি, এই সবগুলো বিষয় সম্পর্কে যিনি জানেন তার নাম হলো ফকিহ। উম্মতে এটা যে কেউ ফকিহ হয়ে যান না। উম্মতে ফকিহ হাতে গোনা। আপনার হাতের আঙ্গুল যেরকম 10টা গুণে নিতে পারবেন, উম্মতের মধ্যে ফকিহ ঠিক এরকম হাতে গোনা অল্প। আল্লাহ আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। 2 নম্বর হল আবিদিন, যারা ইবাদত করে। এজন্য আলেমগণ করেন কি? আলেমগণ কখনো ইসলামের ব্যাখ্যা নিজ থেকে দেন না, তারা ফকিহদের রেফারেন্সে ব্যাখ্যা দেন। আমিও কথার কথা আপনাদেরকে যে সমস্ত মাসালা বলি সেগুলো কখনো নিজ থেকে বলি না, কারণ এটা বলার অধিকারও আমার নেই। ইসলাম এর রাইট আমাকে দেয়ই নেই। এই রাইট ইসলাম দিয়েছে ফকিহকে, আর ফকির ব্যাখ্যা আমি আপনাদের সামনে পেশ করি। সুতরাং ইসলামের ব্যাখ্যা সাধারণ আলেমকে দেওয়ার অধিকার ইসলাম দেয় না। সেখানে 1-4টা 5টা চটি বই, 1-2টা হাদিসের বাংলা তর্জমা পড়লেই তিনি ইসলামের ব্যাখ্যা দিতে পারবেন। পৃথিবীর মধ্যে মনে হয় 8টা আশ্চর্য, এখন এটা 9 নম্বর যোগ হলো। আল্লাহ জানে আরও কত ধরনের আশ্চর্য জিনিস আমাদেরকে দেখতে হবে এবং শুনতে হবে। এই হাদিসটা এসেছে তাবরানীতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি নিম্নোক্ত আমলগুলোর সুন্নত তরিকা জানতে চাই, দয়া করে জানিয়ে বাধিত করবেন। নম্বর 1, টুপি ব্যবহারের সুন্নত তরিকা কি? এক আলেমের মুখে শুনেছি টুপি সবসময় ব্যবহার করা সুন্নত, যেমন খাওয়ার সময়, বাথরুমে যাওয়ার সময়, রাস্তায় চলার সময়। বিস্তারিত জানালে খুশি হব। হ্যাঁ, টুপি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পরতেন। বাথরুমে যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ঢেকে রাখতেন, এটা হাদিসের মধ্যে পাওয়া যায়। বাকি টুপি ব্যবহার, কোন ধরনের টুপি ব্যবহার করা হবে এ সম্পর্কে আমরা বাইহাকিতে হাদিস পাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ালবিসু কালানসুওয়াতান বাইদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা টুপি পরতেন। আর হাদিসে আরও কিছু শব্দ আছে, যেমন লাতিয়াতুন, শুআবুল ঈমান বাইহাকির আরেকটা হাদিস আছে, খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 175।
সেখানে আছে লা তিয়াতুন। লা তিয়াতুনের ব্যাখ্যায় ওলামায়ে কেরাম লেখেন লা সিকাতুন বাইনা রাস, মাথার সাথে মিশে থাকে, মিলে থাকে, এ জাতীয়। আর আরেকটা হাদিসে আছে মাদরুবাতুন, যেখানে অনেকগুলো সেলাই দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের টুপি পরতেন, সেলাই করা টুপি। আর আরেকটা হাদিসের মধ্যে আছে জাতুল উজনাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান টুপি পরতেন। তবে এটা অন্য হাদিসে এসেছে এটা তিনি সফরে পরতেন, যেমন আমরা শীতকালে পরে থাকি কান টুপি, কান ঢাকা যায় মতো যে টুপি, অন্য হাদিসে এসেছে সেটা তিনি সফরে পরতেন। আর আরেকটা হাদিসে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাক্কাশুম মিনাল ইয়ামান, ইয়ামান থেকে টুপির মধ্যে কাজ করা, ইয়ামানে কাজ করা হয়েছে এমন টুপি পরতেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময়ে সাদা টুপি পরতেন এবং মাথার সাথে মিশে থাকতো এমন টুপি পরতেন। এটা আমরা হাদিসের মধ্যে পাই। আর ওলামায়ে কেরাম লেখেন যে পাঁচকল্লি টুপি যেটা, এটা না, এখানে দেখা যাচ্ছে না, এটা বেশি সুন্নতের কাছাকাছি, কারণ এটা মাথার সাথে পুরা লেগে থাকে। যেমন এটাও, এই যে এই টুপিটাও মাথার সাথে পুরা লেগে আছে, এগুলো হলো সুন্নতের বেশি কাছাকাছি, এগুলোর চাইতে এটা সুন্নত বেশি আদায় হয়েছে। 2 নম্বর হলো মেসওয়াক করার সুন্নত তরিকা কি। এখানে মেসওয়াক 2টা জিনিসের হয়, একটা হলো দাঁতের আর একটা হলো জিব্বার। জিব্বারও মেসওয়াক হয়, দাঁতেরও মেসওয়াক হয়। জিব্বার মেসওয়াক করার সুন্নত তরিকা একটা, আর দাঁতের মেসওয়াক করার সুন্নত তরিকা আরেকটা। দাঁতের মেসওয়াক সুন্নত করার সুন্নত তরিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজাস্তাকতুম ফাস্তাকু আরাবা, যখন তোমরা মেসওয়াক করবে তখন দাঁতের উপরে নিচে এভাবে এভাবে মেসওয়াক করবে। আর এটা আবু দাউদের হাদিস, পৃষ্ঠা নম্বর 5। আর মুসনাদে আহমদের হাদিসে জিব্বার মেসওয়াক করার পদ্ধতি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তরফুল লিসা সিওয়াকি আলা লিসানিহি ইয়াস্তান্নু ইলা ফাওকিন, উপর থেকে নিচে, জিব্বার উপর থেকে নিচে, এভাবে না, উপর থেকে নিচে, এটা হলো সুন্নত। 2 নম্বর প্রশ্ন হলো, 3 নম্বর প্রশ্ন হলো কোলাকুলির সুন্নত তরিকা কি। কোলাকুলি, কোলাকুলি নয়, আসলে হলো গর্দানের সাথে গর্দান লাগানো, এটাকে আমরা গর্দানি বলতে পারি, হ্যাঁ, ঘাড়ের সাথে ঘাড়াঘাড়ি বলতে পারি। তো কোলাকুলি প্রসিদ্ধ হয়ে গেছে, অসুবিধা নেই, এটা যেহেতু প্রসিদ্ধ হয়ে গেছে এটাকে মুআনাকা বলা হয়। তো এটা একবার, 3 বার আমাদের সমাজে কোত্থেকে যে আসলো আল্লাহ জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি মুআনাকা করতেন, আর সবসময় করতেন না, পাইলেই মুআনাকা করে বসা সেটা না। এটা সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া উসমানীতে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত ওয়াফদ, অর্থাৎ দূর থেকে কোনো লোক যদি সফর থেকে আসতো তখন তার সাথে এই মুআনাকাটা করতেন। তো এখান থেকে ওলামায়ে কেরাম বলেন বেশ কিছুদিন পরে দেখা হয়েছে এরকম সময় মুআনাকা করা, এটা হলো সুন্নত। ঈদের নামাজের পর মুআনাকা করা সুন্নত নয়, সুন্নত মনে করলেও বেদাত হবে। তবে ঈদের নামাজের সময়, ঈদের নামাজের ওই সময় ঈদ উপলক্ষে বিশেষ করে গ্রামের পরিবেশে, আমাদের শহরের পরিবেশে না, গ্রামের পরিবেশে ঢাকা থেকে যায়, চিটং থেকে আসে, বিভিন্ন এলাকা থেকে অনেকের সাথে অনেক দিন পরে দেখা হয়, অনেক দিন পরে দেখা হয়েছে এই হিসাবে মুআনাকা করা যাবে। ঈদের নামাজের অংশ হিসাবে বা ঈদের অংশ হিসাবে কোলাকুলি করা, ওই যে ছোটোবেলায় বাংলা বইতে পড়েছি যে কোলাকুলি ঈদের একটা আনন্দ, অর্থাৎ বুঝিয়ে দিয়েছে এটা ঈদের অংশ, এটা ঈদের অংশ নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এজন্য আমি ঈদের নামাজের পর বসে থাকি, চেপে বসে থাকি, কেউ যেন কোলাকুলি করার সুযোগ না পায়। সালাম দেওয়ানো আর সুন্নত তরিকা কি। সালামের উত্তর প্রদানকারী যদি আসসালামু আলাইকুম বলে তবে উত্তর আদায় হবে কিনা, উত্তর আদায় হবে, তবে একটু বাড়িয়ে বলা এটা হলো সুন্নত। এই মর্মে কোরআন মজিদের আয়াত আছে ইজা হুইয়িতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যদি তোমাদেরকে কেউ সালাম দেয় তাহলে যেই শব্দে সালাম দিয়েছে অন্তত সেই শব্দগুলো দ্বারা, যেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম শব্দ কিন্তু সমান, একটু পরিবর্তন করা হয়েছে উত্তরের কারণে, ব্যাকরণগত কারণে পরিবর্তন এসেছে, কিন্তু শব্দ এক, অর্থ এক। তো ওয়া আলাইকুমুস সালাম এতটুকু বলা, এটা বললে আদায় হয়ে যাবে। তবে বিআহসানা মিনহা, এর চাইতে আরও কিছু বাড়িয়ে বলা, যেমন ওয়া বারাকাতুহু বলা, এটা বললে বেশি সওয়াব পাওয়া যাবে।
আচ্ছা, এরপরে পোশাকের সুন্নত তরিকা কি? পোশাকের সুন্নত তরিকা হলো, একটা হলো আগে ফরজটা বুঝে নেন, তারপর তো সুন্নত। ফরজ হলো পোশাকের মধ্যে পোশাক এমন পোশাক হতে হবে যেন সতর আবৃত হয়। সতর আবৃত হয় না 3 পোশাক। 1 নম্বর পোশাক যদি শর্টকাট হয়, যেমন মহিলার যে পরিমাণ সতর সেই পরিমাণ আবৃত হলো না, কিছু অংশ দেখা গেল কিছু অংশ দেখা গেল না। বিশেষ করে এটা খুব লক্ষণীয় বিষয়, সেটা হলো আমাদের এই কালচারাল কারণে আমাদের দেশে সাধারণত শাড়ি পরা হয়, শাড়ির পরে মধ্যে ব্লাউজ পরা হয়। তখন অনেক দিনদার মহিলাও এমন হয় যে পেট এবং পিঠ খোলা থাকে, অথচ পেট পিঠ এটা হলো মহিলাদের জন্য সতর। এজন্য এই ধরনের শাড়ি পরতে হলে অবশ্যই এমন ব্লাউজ ব্যবহার করতে হবে যে ব্লাউজ পেট পিঠ ঢাকা থাকে, এই ধরনের ব্লাউজ ব্যবহার করতে হবে। আর আমাদের পুরুষদের মধ্যে, বিশেষ করে যুবকদের মধ্যে দেখা যায় এক প্রকার প্যান্ট পরে ফাঁড়া থাকে, ছিঁড়া থাকে, এমন জায়গায় ছিঁড়া থাকে যেমন রানের এই উপর দিয়ে ছেঁড়া, এই ছেঁড়া অংশটা, অথচ এটা হলো সতর, পুরুষের জন্য সতর। এই ধরনের পোশাক হতে পারবে না। নম্বর 2, টাইট ফিট হতে পারবে না, যার কারণে স্পর্শকাতর অঙ্গগুলো, মহিলাদের স্পর্শকাতর অঙ্গ একটু বেশি আর পুরুষদের স্পর্শকাতর অঙ্গ তুলনামূলক কম। স্পর্শকাতর অঙ্গগুলো বোঝা যায় এমন টাইট ফিট পোশাক হতে পারবে না, অথবা এমন পিনে পাতলা পোশাক হতে পারবে না যার কারণে পুরুষ মহিলার স্পর্শকাতর অঙ্গগুলো বোঝা যায়। এই 3 ধরনের পোশাক সতর আবৃত করতে পারে না। আর ইহুদি খ্রিস্টানদের অনুসরণে পোশাক পরা যাবে না। পোশাক পুরুষদের জন্য টাকনুর নিচে পরা যাবে না, মহিলা পুরুষের পোশাক পরতে পারবে না, পুরুষ মহিলার পোশাক পরতে পারবে না। এগুলো সবগুলো হাদিসের মধ্যে আছে। বাকি এরপর হলো সুন্নত, এটা হলো ফরজ পোশাক। আর সুন্নত পোশাক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজারাতুল মুসলিমি ইলা নিসফি সাক ওয়ামা আসফালা মিনহা ফালা হারাজা ওয়ামা আসফালা মিনাল কাবাইন ফাফিন্নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম পুরুষের সুন্নত পোশাক হলো নিসফে সাক, তথা হাঁটুর নিচ থেকে টাকনুর উপর এর মাঝখানে যে কোনো অংশটাকে নিসফে সাক বলা হয়। আর বিশেষ করে ইমামের নাম ভুলে গেছে, উনি বলেন যে হাঁটুর নিচে 4 আঙ্গুল পর থেকে টাকনুর উপরের যে কোনো অংশকে নিসফে সাক বলা হয়। এটা হলো মুসলমান পুরুষের পোশাক, এটা হলো সুন্নত। এরপরে বিতরের নামাজের সুন্নত তরিকা কি? বিতরের নামাজ 3 রাকাত, এটা হলো সুন্নত। হানাফি মাযহাবে 3 রাকাত হলো সুন্নত। এই মর্মে হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আন আবি সালমা রাদিয়াল্লাহু আনহা, হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বুখারীর হাদিস, আন্নাহু সাআলা আয়েশাতা, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলেন, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে কত রাকাত নামাজ পড়তেন? ফাকালাত, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকআতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। এখান থেকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস থেকে দলিল পেশ করেন 3 রাকাত হলো বিতির আর 8 রাকাত হলো তাহাজ্জুদ, কিয়ামুল লাইল। আর আগেই বলেছি ইসলামে এক হাদিসে যথেষ্ট নয়, সবগুলো হাদিসকে সামনে আনতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মিনাল লাইলি 8 রাকাআতিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, ওয়া ইউতিরু বিসালাস, 3 রাকাত বিতরের নামাজ পড়তেন, ওয়া ইউসাল্লি রাকাতাইন ক্বাবলাল ফজরি, ফজর নামাজের আগে 2 রাকাত সুন্নাত পড়তেন। এটা হলো সুনানুন নাসাইর হাদিস, আগেরটা ছিল বুখারীর হাদিস, এটা সুনানুন নাসাই খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 249, তাহাবি খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 202। আর 3 রাকাতের মধ্যে এমনকি 3 রাকাতকে নির্দিষ্ট করার জন্য আমরা এমন হাদিসও পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাকাতে কোন সূরা পড়তেন সেটাও আছে। যেমন মুসনাদে আহমদ, আবু দাউদ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 61,
তিরমিজি একই খণ্ড, পৃষ্ঠাও 1, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 61, ইবনু মাজাহ খণ্ড নম্বর 73, মুসনাদে আহমদ হাদিস নম্বর 25,948, আর বুখারীতে 6,000, আর মুসনাদে আহমদের এই হাদিস নম্বর হল 25,948। এজন্য এখানে বিষয়টা আবারও একটু ইঙ্গিত দেই, যারা শুধুমাত্র ইসলামের বুখারীকে দলিল পেশ করেন এরা চরম বিভ্রান্তিতে আছেন, গোমরাহিতে আছেন। আল্লাহ আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আব্দুল আজিজ ইবনে জুরাইজ থেকে বর্ণিত, তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন যে আপনি যে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাইরে সর্বমোট 11 রাকাত নামাজ পড়তেন, আমরা তো বুঝে নিয়েছি সেখান থেকে 3 রাকাত হলো বিতির, এটা তো আমরা বুঝলাম। এখন আমার প্রশ্ন হলো, আব্দুল আজিজ ইবনে জুরাইজ বলেন, আমার প্রশ্ন হলো ওই 3 রাকাত বিতিরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাকাতে কোন সূরা পড়তেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে বিআইয়ি শাইইন ইউতিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াকরাউ ফিল উলা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন প্রথম রাকাতে পড়তেন বিসাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, এই সূরাটা পড়তেন। আর দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন হাযা হাদিসুন হাসানুন সহিহ, এই হাদিসটা হাসান এবং সহিহ। এখান থেকে বোঝা যায় বিতরের নামাজ হলো 3 রাকাত, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাকাতে কোন সূরা পড়েছেন তাও পরিষ্কারভাবে পাওয়া যায়। কিন্তু এই প্রত্যেক রাকাতে এই সূরাগুলোই পড়তে হবে তা জরুরি নয়, বরং আপনার মুখস্থ থেকে যে কোনো সূরা পড়লেও চলবে। ও এই বিতের নামাজ সংক্রান্ত আরেকটা প্রশ্নের অংশ রয়ে গিয়েছিল, মনে হয় উত্তর দেয় নাই। সেটা হলো যদি কোনো ব্যক্তি দোয়ায়ে কুনুত যদি না জানে তাহলে কি দোয়া পড়বে? দোয়ায়ে কুনুত আমরা যেটা পাই হাদিসের মধ্যে সেটা হলো 2টা হাদিসের সমন্বয়, 2টা হাদিসের সমন্বয়, অর্থাৎ 2 হাদিসে এই দোয়ার 2 অংশ এসেছে, আমরা পুরাটা পড়ি। আর আরেকটা দোয়া দোয়ায়ে কুনুত হিসাবে হাদিসের মধ্যে এসেছে, সেটাও কেউ যদি ইচ্ছা করে সেটাও পড়তে পারবে। আর এই সমস্ত দোয়ায়ে কুনুত সম্পর্কে এই সমস্ত ব্যাপক হাদিস থেকে বোঝা যায় যে কোরআন হাদিসের মধ্যে যে সমস্ত দোয়া আছে সেই সমস্ত দোয়া থেকে যে কোনো দোয়া পড়লে দোয়ায়ে কুনুত হিসেবে আদায় হয়ে যাবে। তবে সেটা অবশ্যই কোরআন থেকে হতে হবে অথবা হাদিস থেকে হতে হবে। আর এর বাইরে হলে সেটা আবার চলবে না, নিজের ইচ্ছা মন গড়া মতো হলে চলবে না। তবে হ্যাঁ, অবশ্যই দোয়ায়ে কুনুতের সুন্নত হলো যেগুলো দোয়ায়ে কুনুত হিসাবেই হাদিসের মধ্যে এসেছে। জুমার নামাজে ছোট ছোট ছেলেরা মসজিদে আসে, একটু সতর্ক হয়ে আলোচনা করা ভালো নয় কি? অসতর্ক আলোচনা হয়েছে কিনা আমার জানা নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে মাগরিব ও এশা সালাত একত্র আদায় করতেন, আর তাতে থাকতো না কোনো তাড়াহুড়া, শত্রুর আশঙ্কা এবং কোনো কিছু ভয়ভীতি। হাদিসটা সহিহ কিনা? হাদিসটা অবশ্যই সহিহ। সহিহ হলে একটু ব্যাখ্যা করবেন কি? তবে হাদিস দ্বারা আপনি যা বোঝাতে চেয়েছেন তা সহিহ নয়, হাদিস সহিহ। এজন্য মনে আছে কিনা আপনাদের জানি না যে আমি বলেছি আমরা আহলে হাদিস নয়, আমরা আহলুস সুন্নাহ। কারণ সব হাদিস সুন্নাহ নয়। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যা করেছেন রাসূল হিসাবে, 23 বছরের জিন্দেগিতে যা করেছেন সবটাই হাদিসে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বিয়ে করেছেন কিংবা 9 বিয়ে করেছেন, সেটাও হাদিস, তবে সুন্নাহ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন, হাদিসে আছে, তবে সুন্নাহ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ শিখাতে গিয়ে নামাজের কিছু অংশ মিম্বারের উপর পড়েছেন, কিছু অংশ মিম্বর থেকে নেমে পড়েছেন। এরপর বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়েছি সেভাবে নামাজ পড়ো। তাহলে এটাকে যদি আমরা হাদিস আমলযোগ্য মনে করি তাহলে এর অর্থ হলো আমার 2 রাকাত নামাজের সময় কিছু পড়তে হবে মিম্বরে, কিছু পড়তে হবে দাঁড়িয়ে নিচে নেমে, তাহলেই গিয়ে রাসূলের নামাজের মতো নামাজ হবে। কারণ এটা হাদিস, এটা সুন্নাহ নয়। সুন্নাহ হলো যে ওই সমস্ত জিনিস আল মাসলুকাতু মিনাল কোরআনি ওয়াল আহাদিস, কোরআন এবং হাদিসকে রিসার্চ করে ওলামায়ে কেরাম আমলের ইবাদতের যে পদ্ধতিটা দিয়েছেন তার নাম হলো সুন্নাহ। আপনি যে হাদিসটা পেশ করেছেন সেটা হাদিস, তবে সুন্নাহ নয়। আপনি হাদিস পেশ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব ও এশার সালাত একত্র আদায় করতেন, তাতে কোনো তাড়াহুড়া থাকতো না, শত্রু আশঙ্কা থাকতো না, কোনো কিছুর ভয় থাকতো না, সফরে তিনি এই কাজটা করতেন। তবে এটা হাদিস, তবে সুন্নাহ নয়।
হাদিস বিভিন্ন কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হিকমতে বিভিন্ন সময় বিভিন্ন আমল করেছেন। তাছাড়া ইসলামের সবগুলো আমল একসাথে কমপ্লিট হয় নাই, সময়ে সময়ে কমপ্লিট হয়েছে। একটা সময় ছিল এসেই মুসল্লি সাহেব জিজ্ঞেস করতেন, এই ইমাম সাহেব কত রাকাত পড়ছে, বলে দিতেন এক রাকাত। তখন তাড়াতাড়ি আরেক রাকাত আদায় করে তারপর নামাজ শুরু করে দিতেন। বলেন যে এই যে মুসল্লি এক রাকাত বললো, অথচ হাদিসে আছে মুসল্লি যে বললো এক রাকাত হয়েছে, মুসল্লি নামাজ আছে না ভেঙে গেল। এরপর ওই লোক এক রাকাত পড়ে তারপর এসে শরিক হতেন। তার নামাজের এই পদ্ধতিটা কি আপনারা কেউ পড়েন? বুখারীর হাদিস, কিন্তু একবারই টাটকা হাদিস, সহিহ হাদিস। এই সহিহ হাদিসের মধ্যে কোনো সন্দেহ নাই, অথচ আপনারা কি এটা পড়েন? তাহলে হাদিসে থাকলেই হবে না, দেখতে হবে যে হাদিসের ব্যাপারে যারা শেয়ানা, যারা পণ্ডিত ফকিহ, যারা আসলেই হাদিসের ব্যাপারে শেয়ানা অর্থাৎ ফকিহগণ, তারা হাদিসগুলোকে কি ব্যাখ্যা করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সকলেই বলেন কোনো ওজর ছাড়া, সুনির্দিষ্ট শরঈ কোনো ওজর ছাড়া কোনো ব্যক্তি হজ ছাড়া, ওজর ছাড়া এবং হজ ছাড়া কোনো ব্যক্তি দুই নামাজ একসাথে পড়তে পারবে না। সুতরাং হাদিসে পাইলেই আমল করবেন বিষয়টা এমন নয়। কোনো ব্যক্তি ওজর ছাড়া, সুনির্দিষ্ট ওজর ছাড়া এবং কোনো ব্যক্তি হজের সফর ছাড়া, ওই যে হজের সফর বলতে হজে না, অর্থাৎ মিলাতে এবং মুজদালিফা এবং আরাফায়, এই ছাড়া আর কোনো ব্যক্তি দুই রাকাত নামাজ একসাথে করতে পারবে না। কারণ কোরআন মজিদ আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন, ইন্নাস সালাতা আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনগণ সুনির্দিষ্ট সময় নামাজ পড়তে হবে। এবার বলেন আপনি হাদিস মানবেন না কোরআন মানবেন? আর আল্লাহ কোরআন মজিদে পরিষ্কার ভাষায় বলেছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ওয়াক্ত ভুলে যায়, সময় মতো নামাজ পড়ে না, তাদের জন্য ওয়াইল। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, ইন্নাল জামআ বাইনাস সালাতি ওয়া সালাতাইনি ফি ওয়াক্তিন ওয়াহিদাতিন কাবীরাতুম মিনাল কাবাইর, দুই নামাজ একসাথে পড়া এটা কবিরা গুনাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই নামাজ একসাথে পড়া এটা হলো কবিরা গুনাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান লিগাইরি মিকাতিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্ত হওয়া ছাড়া কখনোই নামাজ পড়েননি। এগুলো হাদিস, আর আপনার পেশকৃত হাদিসও হাদিস, যেন হাদিস হিসাবে সহিহ। আর আপনি কি বোঝাতে চেয়েছেন, যেটা বোঝাতে চেয়েছেন অন্তত আমি বুঝে গেছি, সেটা আপনার বোঝানোটা ভুল হবে। আর যদি বলেন যে হাদিসে তো আছে, আমি বলবো হাদিসে তো যেগুলো আমি পেশ করেছি সেগুলো তো হাদিসে আছে। এবার আপনি পাঙ্খা হয়ে যান, কি করবেন? ইসলামের নিয়মে তালাক প্রদানকারীকে লানত দেওয়া হয়েছে এবং এটা অতি গর্হিত একটি কাজ। হানাফি মাযহাবে তালাকপ্রাপ্ত নারীকে পুনরায় বিবাহ করতে হলে তার একটি হিল্লা বিবাহ প্রদান করতে হবে, এবং যে ঘর সংসার করবে তার স্বামী যদি স্বেচ্ছায় তাকে তালাক দেয় অথবা সে মৃত্যুবরণ করে, তখনই তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করা যাবে। হ্যাঁ, মাসালা ঠিক আছে। তবে আমার জানা মতে আল হাদিস, আসলে আহলে হাদিস বুঝাতে চেয়েছেন কিন্তু উনি আল হাদি লিখে ফেলেছেন। আল হাদি জামাতে পুনরায় বিবাহ করলেই চলে। আমি আল হাদি জামাতের কথা বললাম, সেটা কি সঠিক নাকি এটা আমার ভুল ধারণা। আল হাদি জামাতে তালাকপ্রাপ্ত স্ত্রীকে পুনর্বিবাহ করা জায়েজ আছে কিনা, কোনো হিল্লা বিয়ে দেওয়া ছাড়া জায়েজ আছে কিনা। যারা হাদিসের নামে এই ধরনের কথা বলে যে 3 তালাক দেওয়ার পরে হিলা হালালা ছাড়া, হিলা শব্দটা আমাদের দেশে হয়ে গেছে, এমন শব্দটা হলো হালালা, শরীয়তের শব্দ হলো হালালা, অর্থাৎ অন্যত্র বিয়ে দেওয়ার পর দ্বিতীয় স্বামী স্বেচ্ছায় যদি আবার তালাক দেয়, তাহলে ইদ্দত শেষ হওয়ার পর প্রথম স্বামী আবার বিয়ে করতে পারবে। এটা হলো ইসলামের মাসালা। এই মাসালা সম্পর্কে আজ পর্যন্ত সাহাবায়ে কেরামের যুগ থেকে শুরু করে এই পর্যন্ত কোনো একজন ফকি ইখতিলাফ করেননি, মতবিরোধ করেন নাই, সকলেই এ ব্যাপারে একমত। কারণ এ ব্যাপারে স্পষ্ট কোরআন মজিদের আয়াত আছে। কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেন যে আত-তালাকু মাররাতান, খবরদার ভুলেও 3 তালাক দিবে না। রাসূল আল্লাহ তাআলা বলেন যে ভুলেও 3 তালাক দিবে না, কারণ 3 তালাক দিলে বিপদ আছে। যদি তোমার কোনো কারণে, প্রথমত আবগাজুল হালাল ইলাল্লাহ,
এটা হলো আল্লাহর কাছে নিকৃষ্ট হালাল, প্রয়োজনে, মানুষের প্রয়োজনে রাখা হয়েছে। ইহুদি ধর্মে হলো যত তালাক দেয় অসুবিধা নাই, স্বামী আবার বিয়ে করে নিতে পারে। খ্রিস্টান ধর্ম হলো তালাক দেওয়াই যাবে না, অথচ মানুষের প্রয়োজন হলো এরকম যে তালাকের প্রয়োজনীয়তাটা কেউই অস্বীকার করতে পারবে না। যে ক্ষেত্র বিশেষ যে তালাকের যদি প্রয়োজন হয় তাহলে তালাকের প্রয়োজনীয়তাটা এটা কেউই অস্বীকার করতে পারবে না মানবিক দৃষ্টিকোণে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ এটা প্রয়োজনের জন্য রেখেছেন, তবে আল্লাহ এটা চান না, এটা আল্লাহর কাছে নিকৃষ্ট হালাল, মানুষের প্রয়োজনে এটা রেখেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো স্ত্রীকে তুহুরে অর্থাৎ পবিত্র অবস্থায় তালাক দিবে, যেখানে যখন ওই তুহুরে তালাক দিবে যেই তুহুরে ওই স্ত্রীর সাথে সহবাস করেছে, ওই তুহুরে যদি কোনো ব্যক্তি তালাক দেয় তাহলে ফাহুয়া হারামুন, সেটা হারাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। এরপর দেখুন আরেকটা হাদিস একই আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, দারকুতনির হাদিস, এগুলো খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 5। একই সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার স্ত্রীকে হায়েজ অবস্থায় তালাক দিবে সে হারাম কাজ করলো। প্রশ্ন হলো তাহলে তালাক কখন হালাল হলো? যে তুহুর পবিত্র অবস্থায় দেওয়াটাও রাসূল বলেন ফাহুয়া হারামুন, সেটা হারাম। হায়েজ অবস্থায় দেওয়াটাও রাসূল বলেন ফাহুয়া হারামুন, সেটা হারাম। প্রশ্ন হলো হালালটা তাহলে কখন? এখান থেকে মুহাদ্দিসিনে কেরাম বলেন আসলে তালাক জিনিসটা হলো মানুষের প্রয়োজনে আল্লাহ তাআলা এটা রেখেছেন। প্রয়োজন ছাড়া কোনো ব্যক্তি যদি তালাক দিয়ে থাকে, সেটা হায়েজে হোক কিংবা পবিত্র অবস্থায় হোক, যে অবস্থায় দিবে কোনো ব্যক্তি যদি প্রয়োজন ছাড়া তালাক দেয় তাহলে সেটা তার জন্য কবিরা গুনাহ হবে, হারাম হবে। এই বিষয়টা জানার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আল্লাহ তাআলা কোরআন মজিদে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে প্রয়োজনের কারণে যদি তুমি তালাক দাও তাহলে ফাইন মাররাতান, 2 বার তালাক দিবে। 2 বার তালাক দিয়ে এরপরে ফাইমসাকুম বিমারুফ, ইচ্ছা করলে যদি মনে করো যে হ্যাঁ ঠিক হয়ে গেছে, বনিবানা হবে, কোনো অসুবিধা নাই, তাহলে তুমি আবার তাকে নিয়ে আসো, এখন আনার সুযোগ আছে। আর যদি মনে করো যে না বনিবানা হবে না, তাহলে তাসরিহুম বিইহসান, বাস আর এনো না, সে তার অবস্থাতে থাকুক, তুমি তার অবস্থাতে থাকবে। এরপর তার ইদ্যত চলে গেলে সে ইচ্ছা করলে অন্যত্র বিয়ে বসতে পারবে। আর যদি তুমি আনতে চাও তাহলে তোমার ওই স্ত্রীকে অন্যের কাছে আর বিয়ে দিতে হবে না, বাস তুমি সহজে নিয়ে আসতে পারবে। এটা হলো ইসলামী তরিকা। যদি তুমি 3 তালাক দিয়ে দাও তাহলে আল্লাহর কাছে যেটা নিকৃষ্ট কাজ, তুমি সেই কাজটা করলে এটার একটা শাস্তি লাগবে। যেহেতু আল্লাহর কাছে এটা নিকৃষ্ট কাজ, সেই কাজটাই যেহেতু তুমি করেছো 3 তালাক দেওয়ার কারণে, সেটার একটা শাস্তি লাগবে। ফাইন তাল্লাকাহা সালাসান, যদি তুমি 3 তালাক কোনো স্বামী কোনো স্ত্রীকে 3 তালাক দিয়ে থাকে, ফালা তাহিল্লু লাহু মিন বা'দু, তাহলে তার জন্য হালাল নয় এরপর, হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, যদি না ওই মহিলা অন্য পুরুষের সাথে বিয়ে বসে। অন্য পুরুষের সাথে বিয়ে বসলে সেই পুরুষ আবার তাকে তালাক দিলে তারপর গিয়ে প্রথম স্বামীর জন্য হালাল। ইসলাম এটা কেন রেখেছেন? ইসলাম এটা এজন্য রেখেছে যে আল্লাহর অপছন্দনীয় কাজ তুমি করবা আর একটা শাস্তি আল্লাহ দিবেন না। আল্লাহ তোমার প্রয়োজন পূরণের জন্য বলেছিলেন মাররাতান, 2 বার দাও, তোমার প্রয়োজনটাও পূরণ হোক। এরপরে যদি তোমার ওই স্ত্রীকে আবার আনার মহব্বত জেগে ওঠে, ভালোবাসা জেগে ওঠে, আবার আনার কথায় চিন্তা আসে, তাহলে যেন কোনো অসুবিধাও না হয়। তুমি নিজে পণ্ডিতি করে আল্লাহর উপর আল্লাহগিরি করতে গেলা, খোদাগিরি করতে গেলা, তাহলে তোমার একটা শাস্তি লাগবে। সে শাস্তি হিসাবে তুমি এখন অন্যত্র ওইটাকে বিয়ে দিতে হবে। এখান থেকে এই 2টা আয়াত পরিষ্কার আয়াত, এর জন্য হাদিসও লাগবে না, আয়াত। এই 2টা আয়াত থেকে পরিষ্কার হলো যে 3 তালাকের পর যে কোনো স্বামী কোনো স্ত্রীকে ততক্ষণ পর্যন্ত গ্রহণ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না হালালা করবে বা হিলা করবে, ততক্ষণ পর্যন্ত গ্রহণ করতে পারবে না। পরিষ্কার আয়াত। এর বিপরীতে কেউ যদি অন্য মত পেশ করেন, তিনি কিভাবে কোরআন এবং হাদিসের অনুসারী হন, কিভাবে আহলে কোরআন আর আহলে হাদিস হন, আমার বুঝে আসে না। আপনজনের কবরের পাশে দাঁড়িয়ে সালাম দেওয়া দিলে মুর্দা নেয় কি? হাদিসে সালাম দেওয়ার কথা আছে, মুর্দা না নিলেও আপনি সব পেয়ে যাচ্ছেন, আর মুর্দা নিলে আপনার সবে বেশি বেড়ে যাবে এমন কোনো বিষয় নয়। এগুলো ইসলামের এমন কোনো মাসালা নয় যেটার উপর আপনার ইবাদত বসে থাকবে অথবা আপনার ইমানে বাড়বে বা কমবে, এমন কোনো মাসালা নয়। কাজে আরও 2টা মাসালা এই জাতীয়ই মাসালা। এজন্য এই 2টা মাসালা নিয়ে
ওলামায়ে কেরাম বেশি বাড়াবাড়ি করেন নাই। বাস মৃত ব্যক্তি শুনে কি শুনে নাই, যদি শুনে আপনার কি ফায়দা, যদি না শুনে আপনার কি ক্ষতি, এজন্য এগুলো নিয়ে কোনো বাড়াবাড়ির দরকার নাই। যেটা আছে সেভাবেই হাদিসে আছে, দোয়া পড়ার জন্য দোয়া পড়বেন, সালাম দেওয়ার জন্য সালাম বলবেন, বা শেষ। এরপরে আমার মা বাবার জন্য প্রতিদিন ইসালে সব করি, আমি যে ইসালে সব করতেছি তা আমার মা বুঝতে পারেন কিনা। একটু আগেই তো শুনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শুফা হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সুপারিশ করবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর চুমু খাওয়া, তারপর চোখে লাগানো জায়েজ আছে কিনা? জায়েজ নেই। এটা মানুষ ইবাদত মনে করে চোখের জ্যোতি বেড়ে যাবে। কোনো সাহাবী করেন নাই, কোনো ইমাম করেন নাই, কোনো তাবেঈ করেন নাই, সোনালী যুগের কোনো যুগে ছিল না। এটা কোন বুজুর্গ করেছেন? যে বুজুর্গ করেছেন তাকে জিজ্ঞেস করেন তিনি কেন করেছেন। এরপরে কোনো বুজুর্গ করেন নাই, আর আমরাও এটা করি না, আমরা এটাকে বেদাত মনে করি। আমাদের নবীকে জাতি নূর বলা জায়েজ আছে কিনা? মোটেই জায়েজ নাই। কোরআন মজিদে আল্লাহ বলেছেন মানুষ মাটি থেকে তৈরি, আল্লাহর নবী মাটি থেকে তৈরি। সমস্ত রাসূল মানুষ, আল্লাহ মানুষের মাঝে রাসূল পাঠিয়েছেন এজন্য যেন মানুষের প্রয়োজনগুলো বুঝেন। যদি মানুষের প্রয়োজনে যদি না বুঝেন তাহলে আল্লাহ রাসূল পাঠানোর কোনো হিকমত বা কোনো উপকারিতার মাঝে থাকে না। আর এগুলো সম্পর্কে অনেক আলোচনা করেছি, শত শত আয়াত এবং হাদিস, শত আয়াত না, অনেকগুলো আয়াত এবং অনেকগুলো হাদিস আপনাদের সামনে পেশ করেছি এগুলো সম্পর্কে। যদি এসব নাজায়েজ হয় তাহলে সে আলেমের পিছনে নামাজ পড়া যাবে কি? ওই আলেম হলো বেদাতি আলেম। বেদাতি আলেমের পিছনে নামাজ প্রয়োজন ছাড়া পড়া মাকরুহে তাহরিমি। আর যিনি বেদাতি লিপ্ত থাকেন তার পিছনে প্রয়োজন ছাড়া নামাজ পড়া মাকরুহে তাহরিমি। প্রয়োজন ছাড়া কেন বললাম? নামাজের ওয়াক্ত হয়ে গেছে, মসজিদে জামাত শুরু হয়ে গেছে, অন্যখানে গেলে আপনি জামাত পাবেন না, তাহলে আপনি এটা প্রয়োজন, আপনি এই প্রয়োজনের তাগিদে ওই আলেমের পিছনে নামাজ পড়বেন। হুজুর আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আমরা যেহেতু মুসলমান, আমাদের জীবন পরিচালনার একমাত্র সংবিধান হচ্ছে ইসলাম, সেটা আল্লাহ দেওয়া সংবিধান। আমার প্রশ্ন হলো, ইসলামকে উপেক্ষা করে মানুষের তৈরি সংবিধান যেমন গণতন্ত্র, সমাজতন্ত্র, একনায়কতন্ত্র উৎপত্তি হলো কীভাবে? একনায়কতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র এগুলোর গবেষক আমি নই, এগুলো কিভাবে উৎপত্তি হয়েছে জানি না। আমি জানি এগুলো ইসলাম না। আমার বয়স 82-83 বছর, সন্তান নেই, স্বামী 12 বছর আগেই মারা গিয়েছেন। আমার বোনের বয়স 82-83 বছর, সন্তান নেই, স্বামী 12 বছর আগেই মারা গিয়েছেন। স্বামীসহ স্বামীর বাড়ি থেকে 15 বছর আগেই ঢাকা এসে ছোট বোনের বাসায় থাকেন। স্বামীসহ স্বামীর বাড়ি থেকে 15 বছর আগেই ঢাকা এসে ছোট বোনের কাছে থাকেন। আচ্ছা, এখন আমার কাছে আছেন, উনার কিছু টাকা আমার কাছে রেখেছেন, উনার ভরণ পোষণের জন্য 2 লাখ টাকা পোস্ট অফিসে আছে। 3 মাস পর 5,130 টাকা পান সুদ হিসাবে, অর্থাৎ বছরে 20,520 টাকা পান সুদ হিসাবে, অথচ বছরে 1 টাকাও জাকাত দেন না। এই টাকা উনি একাই খরচ করেন। এখন আমার ভয় হয় ওনার ইবাদত আল্লাহ কিভাবে দেখবেন? 4-5 বছর রোজা রাখেন না, জাকাত দিলে টাকা শেষ হয়ে যাবে। 30 দিনের রোজা 3,000 ফি দিয়ে দেন বছরে। পর্দার ব্যাপারে হাজার হাজার মহিলা তোয়াক্কা না করে চাকরি করছে, এটা দ্বিতীয় প্রশ্ন। সংসার চালার জন্য এটা নাকি জায়েজ? বেশিরভাগ স্বামীরা চাকরি করে না। এখানে প্রথম বিষয় হলো ওই মহিলার সুদের কারবারের সাথে জড়িত। দ্বিতীয় বিষয় হলো যতটুকু বোঝা যাচ্ছে যে শরঈ কোনো ওজর করা ছাড়াই তিনি রোজা কাজা করে যাচ্ছেন। এখন আপনি যে ভয়টা করছেন সে ভয়টা আমারও হচ্ছে। এটার সমাধান যেমন আপনার কাছে নাই, আমার কাছে নাই, যিনি এই গুণাগুলোতে লিপ্ত তার কাছে ছাড়া। আমিও এই সমাধান দিতে পারবো না। এই সুদের কারবারটাকে আমিও জায়েজ করতে পারবো না, কারণ 1 টাকার সুদও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 টাকার সুদও সুদ। আর সুদের কারবারের কমপক্ষে 70টি স্তর আছে। তন্মধ্যে সর্বনিম্ন স্তর হলো আইয়াং কাহার রাজুলু উম্মাহু, কোনো ব্যক্তি আপন মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া, এটা হলো সুদের কারবার। কাজেই এই অপরাধটা কি পরিমাণ অপরাধ, এর চাইতে বড় অপরাধ হলো 69 নম্বর, 68 নম্বর, 67 নম্বর, 65 নম্বর, এর চাইতে বড়। সবগুলো মিলান এটার নাম হলো সুদের কারবার। বলতে পারেন হারাম কেন? হারাম কেন এই প্রশ্নের উত্তর আমাকে জিজ্ঞেস না করে আল্লাহকে জিজ্ঞেস করতে হবে, কারণ এই প্রশ্নের উত্তর আমি জানি না। হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ একটা ঘটনা বলি, যে এক লোক এসে বলে যে হযরত সুদের কারবার হারাম কেন? হযরত বললেন যে তোমার নাক সামনে কেন? বলে হুজুর নাক সামনে কেন, এটা প্রশ্ন হলো নাকি? তো হযরত বললেন সুদের কারবার হারাম, এটাও প্রশ্ন হলো নাকি? তো
তো ওই লোক বলল যে নাক সামনে আল্লাহ সৃষ্টি করেছেন। হযরত বলেন সুদের কারবার হারাম, আল্লাহ হারাম করেছেন। একটা আল্লাহর সৃষ্টি, একটা আল্লাহর বিধান, মালিককে, দুটার মালিককে, ব্যবধান কোথায়? সৃষ্টির ক্ষেত্রে যেমন কোনো যুক্তি চলে না, বিধানের ক্ষেত্রে তেমন কোনো যুক্তি চলবে না। কোরআন মাজিদ আল্লাহ স্পষ্ট বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে সফর করেছেন জান্নাত জাহান্নাম, তখন দেখেছেন কিছু মানুষের পেট মোটকার মতো বিশাল বিশাল, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া ইউরা মিন বাতিনিহা মিন যাহিরিহা। বাইরের পেটের বাইরে ভিতরে যা আছে সব দেখা যাচ্ছে। ভিতরে দেখা যাচ্ছে কিছু সাপ তাকে দংশন করে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, মান হা উলা, এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, হা উলাই আকালাতুর রিবা, এরা সুদের কারবারি। কাজেই আপনার বোন যে গুনাতে লিপ্ত আছে, এটা মারাত্মক ধরনের কবিরা গুনাহ, যে গুনার বিরুদ্ধে আল্লাহ নিজেই যুদ্ধ ঘোষণা করেছেন, এমন একটা কবিরা গুনাহ। আর আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করেন, তার জীবনে শান্তি কেমনে আসবে? শান্তির মালিককে। তো যুদ্ধর যার বিরুদ্ধে লাগে, শত্রু তো সব ধরনের কৌশলেই শত্রুর বিরুদ্ধে ব্যবহার করবে। কাজেই আল্লাহ যদি নিজেই যুদ্ধ ঘোষণা করে দেন, সুদের কারবার করে ধনী হয়ে যেতে পারবেন, অভাব দূর করবেন, শান্তি নিয়ে আসবেন, এটা হতেই পারে না। সুদের পিছনে যেমনভাবে উট ঢোকানো অসম্ভব, ঠিক তেমনিভাবে কোনো সুদের কারবারই শান্তিতে থাকা অসম্ভব। আল্লাহ আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। আর বাকি প্রশ্ন হলো পর্দা। পর্দার ব্যাপারে এটা তো আমি বলি যে এই যুগে ওয়াজগুলো করতে গেলে শুনে যাবেন, আমি যেটা বলি যে বিশেষ করে পর্দা, সুদের কারবার, এগুলো নিয়ে ওয়াজ করলে বাইরে গিয়ে এমন মন্তব্য করতেও শোনা যায় যে ইমানেই চলে যায়। যদি সহ্য করতে না পারেন শুনবেন, প্রয়োজনে চামড়া কামড় দিয়ে শুনে থাকবেন, প্রয়োজনে এখান থেকে উঠে যাবেন, তবু বিরূপ মন্তব্য করে ইমান হারা হবেন না, ইমান নষ্ট করবেন না। পর্দা ফরজ, আপনার স্ত্রীর জন্য ফরজ, আমার স্ত্রীর জন্য ফরজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর জন্য ফরজ ছিল। আল্লাহ তাআলা কোরআন মজিদে স্পষ্ট ভাষায় বলেছেন, হে মুসলিম নারীরা, লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, তোমরা আর অন্য নারীরা সমান নয়। ইহুদি খ্রিস্টানরা চাকরি করবে, তোমরাও চাকরি করবা। ইহুদি খ্রিস্টানের মহিলারা বেপর্দায় ঘুরে বেড়াবে, তোমরাও ঘুরে বেড়াবা। এটা তো সমান না। ইনিত্তাকাইতুন্না ফালা তাখতা'না বিল কওলি ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যদি তোমরা আল্লাহকে ভয় করে থাকো, তাহলে কণ্ঠস্বর কখনো পরপুরুষের সামনে মোলায়েমভাবে বলবে না, হ্যালো এভাবে বলবে না, বরং কণ্ঠস্বর কর্কশ করে বলবে। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো ফ্যাশনেবল হয়ে চুল বের করে, তারপরে সব কিছু মুখমণ্ডল বের করে, এভাবে জাহিলি যুগের নারীদের মতো তোমরা চলাফেরা করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াত, যে মহিলা বেপর্দায় চলবে সেই মহিলা হলো, শেষে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইলাত মুমিলাত, সে মহিলা অবশ্যই পরপুরুষের প্রতি আকৃষ্ট হবে, আর পরপুরুষও তার প্রতি আকৃষ্ট হবে। বলতে পারেন, না আমারগুলা খুব ভালো, আমি আপনার কথা বিশ্বাস করি না, আমি রাসূলের কথা বিশ্বাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বেপর্দায় চলার অনিবার্য পরিণাম হলো ইফটিজিংয়ের শিকার হবে। বেপর্দায় চলার অনিবার্য পরিণাম হলো ওই মহিলা পরপুরুষের প্রতি আকৃষ্ট হবে, অর্থাৎ পরকীয়াতে জড়াবে অথবা অবৈধ প্রেমে জড়াবে। এটা অনিবার্য পরিণাম। আপনি আর আমি যদি ভালো মানুষ সাজি, আমার আপনার কথা বিশ্বাসযোগ্য না, বিশ্বাসযোগ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে টাকনুর নিচে কাপড় পরে বলে যে অহংকার নাই, এজন্য পড়ি। আল্লাহ রাসূল বলেন অহংকার আছে, আপনি বলেন নাই, কার কথা বিশ্বাস করব? বেপর্দায় চলে বলে যে না কোনো অসুবিধা নাই, খুব ভালো মানুষ মনের দিক থেকে, আর আল্লাহ রাসূল বলেন মনে সমস্যা আছে, আর আপনি বলেন নাই, বলেন কারটা মানবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। এজন্য সংসার চালানোর অজুহাতে এই ধরনের কাজ করা যাবে না। সংসার চালানোর স্বামীর দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব নয়। বরং স্ত্রী যদি রান্না বান্না করতে না পারে, স্বামী প্রয়োজনে হোটেল থেকে আনে খাওয়াবে, এটার ইসলামের নির্দেশ। আর আপনি অন্যের দায়িত্ব নিজের কাঁধে নেওয়া, এটা বোকামি, এটা চেতে বোকামি আর কি হতে পারে? তো অন্যের দায়িত্ব আমি আমার কাঁধে নিয়ে নিলাম, এটা হলো বোকামি। তো স্বামীর দায়িত্ব যদি কোনো স্ত্রী তার কাঁধে নিয়ে নেয়, এটা হলো তো বোকামি। এই বোকামিটা করতে গিয়ে যদি ধরা খায়, তাহলে কারো দোষ নেই। কোনো আচ্ছা হুজুর, কোন স্থানে অসত্য কথা বলা যায়? কোনো জায়গাতেই অসত্য কথা বলা যাবে না। কোনো ব্যক্তিকে হত্যার জন্য ইসলাম শর্ত কয়টি, এটা আপনার জানার দরকার নেই, এটা সরকার বুঝবে। কারণ হত্যার জন্য, কোনো ব্যক্তিকে হত্যার জন্য প্রথম শর্ত হলো সরকার হতে হবে।
এবার সরকার জালিম হলেও সরকার লাগবে, আর মজলুম হলেও সরকার লাগবে। এটাই হলো প্রথম শর্ত। সেই শর্ত আপনার মাঝে নাই, সুতরাং আপনার এটা জানারও দরকার নাই। কোরআন অথবা সহিহ হাদিসের পৃষ্ঠা সহ দলিল প্রদান করবেন। আমার সাথে ব্যক্তিগত যোগাযোগ করবেন, কোরআনের পৃষ্ঠা এবং সহিহ হাদিসের পৃষ্ঠা আপনাকে দিব, অসুবিধা নেই। ইসলামের আলোকে শহীদের শর্তগুলো কী কী? ইসলামের আলোকে, ইসলামের জন্য যিনি জান দেন, ইসলামের জন্য যিনি নিজের প্রাণ দেন, তিনি ইসলামের আলোকে শহীদ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আজকে প্রশ্নোত্তর শেষ করতে পেরেছি। আরও দুইটা মনে হয় পকেটে আছে। কথার দ্বারা বেঈমান হলে ইমান কিভাবে ফিরিয়ে আনতে পারি? প্রথমত ইমানকে মজবুত করবেন। ইমান মজবুত করার তাফসিরে রুহুল মাআনিতে এসেছে 3টা পদ্ধতি। 1 নম্বর পদ্ধতি হলো যে নেক আমল বেশি করে করা। যে নেক আমলগুলো আপনি করছেন সেগুলো অবশ্যই করতে থাকবেন, আর এর সাথে নেক আমল বাড়াইতে থাকবেন। এটা হলো একটা। এর মর্মে কোরআন মজিদের দলিল, কোরআন মজিদে আল্লাহ তাআলা যত জায়গায় ইমানের কথা বলেছেন তত জায়গায় নেক আমলের কথা বলেছেন। উদ্দেশ্য হলো ইমান মজবুত করানো নেক আমল দ্বারা। আর 2 নম্বর হলো তাফসির রুহুল মাআনিতে এসেছে, 2 নম্বর হলো হক্কানে উলামায়ে কেরামের সাথে উঠা বসা করা, তাদের সাথে যোগাযোগ রাখা, আসা যাওয়া করা। এটাও এর দ্বারা ইমান বাড়ে। এটা দলিল হলো হাদিসে জিব্রাইল, সহিহ বুখারীর হাদিস। আর 3 নম্বর হলো আপনার আল্লাহর কুদরতের কথা বেশি বেশি করে বলা। আল্লাহর কুদরতের কথা বেশি বেশি করে বলার কয়েকটা পদ্ধতি। নম্বর 1 ইসলামের দাওয়াত দেওয়া, নম্বর 2 জিকির করা, নম্বর 3 কোরআন তেলাওয়াত করা, নম্বর 4 বিশেষত আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর বেশি করে আদায় করা। এগুলোর সবগুলি হলো আল্লাহর কুদরতের কথা বলা। এগুলোর মাধ্যমে ইমান বাড়ে। আর আপনি এগুলো করতে থাকবেন ইনশাআল্লাহ। আপনার অন্তরে যেহেতু এই ভয় আছে, এই ভয়ের কারণে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ভুলকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাদিসে আছে এই দোয়াটা পড়লে ইমান বাড়ে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে একটি জান্নাতি গাছ হয়। সেই গাছের সুফল বা ফজিলত কিভাবে পাবো? সুবহানাল্লাহ শুদ্ধভাবে আদায় করবেন। আদায় করলে এই ফজিলত পাবেন। এটার জন্য সময় নেই, কাল নেই, স্থান নেই, কোনো শর্ত নেই, বিশেষ কোনো কয়েদ নেই, বিশেষ কোনো শর্ত নেই। আপনি সুবহানাল্লাহ ভালোভাবে পড়লে আপনি এই সুফলটা পাবেন। তবে একটা শর্ত, সেই শর্তটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইজা সালুহাতিস সালাতু সালুহাত সাইরু আমালিহি ওয়া ইজা ফাসাদাতিস সালাতু ফাসাদাত সাইরু আমালিহি। সুবহানাল্লাহ আপনি বললে ইমানদার হলেই একটা গাছ তৈরি হয়ে যাবে। তবে এই গাছটা আপনার বরাদ্দে যাবে কিনা, গেলেও কি পরিমাণ যাবে, সেটা নির্ভর করবে আপনার নামাজের উপর। সেটা নির্ভর করবে আপনার নামাজের উপর। যেন হাদিসের মধ্যে আছে যে যদি কারোর 70% নামাজ কবুল হয়, তার বাকি যত আমল আছে সবগুলো 70% কবুল হবে। যদি কারোর 60% কবুল হয়, বাকি যত আমল আছে সবগুলো 60% কবুল হবে। যদি কারো 30% কবুল হয়, বাকি যত আমল আছে সবগুলো 30%। 10% হলে বাকিগুলো সবগুলো 10% কবুল হবে। অর্থাৎ আপনি পেয়ে যাবেন, তবে আল্লাহ দেওয়ার সময় কমিয়ে দিবেন, কারণ নামাজ আপনি কমিয়েছেন। আল্লাহকে ফাঁকি দিলে এর আল্লাহ দেওয়ার সময় একটু কমিয়ে দেবেন। এটা আল্লাহর ফাঁকি নয়, এটা হলো আল্লাহ আপনাকে যেভাবে আপনি আল্লাহর সাথে আচরণ করেছেন, আল্লাহ আপনার সাথে সেভাবে আচরণ করবেন। এজন্য এই শর্ত ছাড়া আর কোনো শর্ত নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর জিকির আদায় করার তৌফিক দান করুন। জামিয়া দারুল উলুম ঢাকা, মসজিদুল আকবর, মিরপুর 1। এটা হলো মিরপুর 1-এ ওই যে এক ঈদগাহটা আছে না, একটা ঈদগাহ মিরপুর ওই যে 2 নম্বরে, ওখানে একটা ঈদগাহ আছে। ওই জায়গাটা যদি 1 নম্বর পড়ছে, কিন্তু 2 নম্বর দিয়ে গেট যেতে সুবিধা। সেখানে 8 এবং 9 মে ওয়াজ মাহফিল, এবং সেখানে তাশরিফ আনবেন দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস এবং উস্তাজুল হাদিস ওয়াল ফিকহ মুফতি দারুল উলুম দেওবন্দের আল্লামা মুফতি ইউসুফ সাহাব দামাত বরাকাতুহুম 8 এবং 9 তারিখে আসবেন। আপনারা সেখানে যাওয়ার চেষ্টা করবেন। আরও অনেক হক্কানে ওলামায়ে কেরাম আসবেন, সকলেই হক্কানে আলেম। সেখানে ইনশাআল্লাহ ওই মাহফিলে সকলেই শরীক থাকার চেষ্টা করবেন। 8 এবং 9 মে বৃহস্পতি এবং শুক্রবার, মসজিদুল আকবর, মিরপুর 1, ঢাকা। এক আল্লাহর বান্দা অসুস্থ ছোট ছেলে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে।
আল্লাহ তাআলা কি আজীব আজীব রোগ দিচ্ছেন আমাদের গুনার কারণে? আল্লাহ যেন তাকে শিফা দান করেন, এর জন্য একটা দোয়া পড়বো, আপনারা আমিন বলবেন। আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। 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 লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ। আল্লাহর এক বান্দা ইন্তেকাল করেছেন একটু আগে, আমি মসজিদে আসার একটু আগে ফোন দিয়েছে, ইন্তেকাল করেছেন। আল্লাহ যেন তাকে রুহের মাগফিরাত দান করেন। আমাদের অনেক মুরব্বিয়ে কেরাম ইন্তেকাল করেছেন, এজন্য আমরা সকলে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে উঠে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد.